আজ আমি তাদের মুখের উপর ছিপি এঁটে দেব। আজ তাদের হাতগুলো আমার সাথে কথা বলবে, তাদের পাগুলো আমার কাছে সাক্ষ্য দেবে এরা কি কাজ করে এসেছে। অথচ আমি যদি চাইতাম, দুনিয়ায় আমি এদের চোখ থেকে দৃষ্টিশক্তি বিলোপী করে দিতাম। তেমনটি করলে তুমিই বলো, এরা কিভাবে তখন চলার পথ দেখে নিত? তাছাড়া যদি আমি চাইতাম, তাহলে কুফরির জন্য তাদের নিজ নিজ জায়গায় তাদের আকৃতি বিনষ্ট করে দিতে পারতাম। সে অবস্থায় এরা সামনের দিকেও যেতে পারত না, আবার পেছনেও ফিরে আসতে পারত না। যাকেই আমি দীর্ঘ জীবন দান করি, তাকেই আমি সৃষ্টিগত দিক থেকে তার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে নিয়ে যাই। এটা দেখেও কি তারা বুঝতে পারে না কে তাদের দেহে এ পরিবর্তনগুলো ঘটাচ্ছে? তোমরা এও জেনে রেখো, আমি এ রসুলকে কাব্য রচনা শেখাইনি, এবং এটা তার নবী মর্যাদার পক্ষে শোভনীয় নয়। আর তার আনিত গ্রন্থ তা তো হচ্ছে একটি উপদেশ ও সুস্পষ্ট কোরআন, যাতে করে সে তা দ্বারা যে অন্তর্জীবিত তাকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করে দিতে পারে, এবং যা দ্বারা কাফেরদের উপর শাস্তির ঘোষণা সাব্যস্ত হয়ে যায়। এরা কি লক্ষ্য করে না, আমার নিজের হাত দিয়ে বানানো জিনিসপত্রের মধ্যে থেকে আমি তাদের কল্যাণের জন্য পশু পয়দা করেছি, আর এখন তারা নাকি এগুলোর মালিক হয়ে বসেছে, অথচ আমি এগুলো তাদের বশীভূত। वीडियो अच्छा लगे तो पेज को फॉलो कीजिए, यूट्यूब में है तो सब्सक्राइब कीजिए।